আলাইকুম। আজকে একটা আমরা সূত্র প্রমাণ করব। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা অন্যান্য সূত্র থেকে একটু আনকমন। যেমন আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারি স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা কোথা থেকে আসলো? আমরা এটাকে লিখতে পারি a প্লাস b, এটা পাওয়ার যেহেতু স্কয়ার আছে যেহেতু এটা দুইটার গুণফল আকার আছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, সেহেতু আমরা লিখতে পারি গুণ করার মাধ্যমে লিখলে a আর a গুণ করলে হবে a স্কয়ার এবং a আর b গুণ করলে হবে ab, এখানে b আর a গুণ করলে হবে ab এবং b গুণ করলে হবে b স্কয়ার। মোট আসলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবং এই সূত্রগুলো আমরা এভাবে প্রমাণ করতে পারি। এবং আমরা যদি এখানে এটাকে যদি লেফট হ্যান্ড সাইড এবং এটাকে যদি রাইট হ্যান্ড সাইড প্রমাণ ধরে নিই, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। যেমন রাইট হ্যান্ড সাইডে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে হবে a গুণ করলে হবে স্কয়ার আর a এবং মাইনাস বি গুণ করলে হবে মাইনাস ab এবং b আর a গুণ করলে হবে প্লাস ab এবং b আর মাইনাস বি গুণ করলে হবে b স্কয়ার। সেহেতু এটাকে কেটে দিলে হয়ে যাবে স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এটাকে প্রমাণ করতে পারি, কিন্তু আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে যাই তাহলে আমাদের একটি ভিন্ন নিয়ম প্রয়োজন হবে। সেটা আমাকে ক্ষেত্রফলের মাধ্যমে প্রমাণ করতে হবে। ধরলাম আমরা যদি একটা রেখা ধরে নিই, ধরলাম এটুকু হচ্ছে a এবং এটুকু হচ্ছে b, অর্থাৎ এখানে a b থেকে বড়, এবং এর মাধ্যমে যদি একটা আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেটা দাঁড়ায় হলো a এবং বির মাধ্যমে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেটা হবে বি বি। তাহলে এক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে স্কয়ার এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কয়ার। তাহলে আমরা যদি a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বড় বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্র বিয়োগ, ক্ষেত্রফল বিয়োগ, তাহলে আমরা লিখতে পারি বড় বর্গক্ষেত্র অঙ্কন করি আগে। বড় বর্গক্ষেত্র এক বাহু এ বাহু এ, এবং আমরা যদি তার ভিতরে ছোট বর্গক্ষেত্রটা লিখে ফেলি বি। মোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার এবং এটা হলো b স্কয়ার, তাহলে মোট হলো a স্কয়ার, বড় হলো a স্কয়ার। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার দাঁড়ালো ছায়াকৃত অংশটা, এটা আমাদের দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমাদের a স্কয়ার এই ছায়াকৃত অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। এই সম্পূর্ণটুকু হলো a আর এটা হলো b, এটা b, এখানে সম্পূর্ণটুকু a, তাহলে আমরা এটুকু লিখতে পারি কি, এটুকু ক্ষেত্রফল লিখতে পারি কি সর্বোচ্চ a মাইনাস b, এখানে সর্বোচ্চ আছে কত a। এখন এটা যদি আমরা একটা খণ্ডে বিভক্ত করি তাহলে আমাদের কি দাঁড়াবে, এটুকু দাঁড়াবে কি, এটুকু যদি হয় হলো এটুকু বলে a মাইনাস b, a মাইনাস b, তাহলে এটুকু কি হবে b, এটুকু হবে হলো b, তখন এটুকু হবে কি a মাইনাস b, আর এটুকু হলো b, এগুলো a মাইনাস b। আমরা হবে স্টার দেয়। এখন আমরা এই যে আমরা খণ্ড করলাম এটা যোগ করতে হবে, তাহলে আমরা নতুন করে লিখতে পারি। আগে আমরা এই অংশটুকু লিখব, এই অংশটুকুর দৈর্ঘ্য a এবং প্রস্থ a মাইনাস b। এখন আমরা যদি এই অংশটাকে এখানে জোড়া লাগাই তাহলে আমাদের এই প্রস্থ সমান এখান থেকে একটা প্রস্থ বের করতে হবে। আমরা কি এখানে প্রস্থ কি a মাইনাস b পেয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি প্রস্থ a মাইনাস b এবং এর দৈর্ঘ্য কি দাঁড়াতেছে b, তাহলে a মাইনাস b যেখানে যোগ করি তাহলে এর
আর দৈর্ঘ্য হয়ে যাবে বি। আর এখানে কি আমরা যে এ মাইনাস বি ইন্টু বি পেয়েছি, তাহলে কি মোট এটাও এ মাইনাস বি, এটা তাহলে কি বি। তাহলে এখানে এটা আয়তাকার ক্ষেত্র যদি কল্পনা করি তাহলে তার দৈর্ঘ্য কী হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে এই দুটার কি যোগফল, দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি এবং প্রস্থ কী হচ্ছে, প্রস্থ হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা মোট ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, মোট ক্ষেত্রফল সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব মোট সূত্র, মোট হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রুফড। ধন্যবাদ সকলকে।